এই গজলটা যখন আমি গাইবো, ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এই গজলটা কথা দিলাম যারা এখানে আছেন সবাই ছোট থেকে বড় পর্যন্ত যদি অন্তর থেকে শোনেন, আমার মনে হবে আপনাদের তখন মনে মনে হবে এটাই যে ভাই গজলটা যেন শেষ না হয়, গজলটা আরেকটু হোক। কেননা এত সুন্দর একটা কাহিনী, মা ফাতেমা কেমন নারী ছিল, আমাদের ঘরের ফাতেমারা কেমন নারী, ওই গরিব ফাতেমার মর্যাদা কি, যে ফাতেমার পরনে একটা কাপড়, কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছিল যে রাজার মেয়ের সঙ্গে বন্ধুত্ব। ঘটনাটা শোনেন, জীবন বদলে যেতে পারে আমার মায়েদের। মন দিয়ে শোনেন, দেখেন এরা কথা, ভাই এদের তুলে দাও তো একটু, ভাই এই ছেলেপুলেগুলো তুলে দাও, এরা বারণ করছে বুঝতে পারছে না। এই করছি আমার সামনে কথা বলিস না বাবা। হ্যালো 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 চেক, আরেকটুখানি দাও, প্রেশার দাও একটু। হ্যালো 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 চেক। দেখেন ইহুদি নারী হলো বেঈমান বেদিন, হালকা একটু বেশ রেখো তো, হালকা একটু বেশ রাখবে। ইহুদি নারী হলো বেঈমান বেদিন, এই বেঈমান বেদিনদের সঙ্গে মুসলিমদের বন্ধুত্ব হয় না। তারপরেও মা ফাতিমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল, এমন বন্ধুত্ব একে অপরকে না দেখে থাকতে পারতো না, একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না। তাহলে সমস্যা কি? সমস্যা হলো যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে, আর আম্মাজান ফাতেমা হলো গরিব ঘরের মেয়ে, যে ফাতেমার 2 দিন হয়ে যায় 4 দিন হয়ে যায় খাওয়া হয় না, পরনে একটা মাত্র কাপড়, তাও ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, তাবলি মারা কাপড়। এরকম গরিব ফাতেমার সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব। তাহলে ঘটনা কি? ঘটনা হলো রাজার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, মানে ইহুদি নারীর বিয়ে ঠিক হলো। ওই রাজা গিয়ে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দিল। দাওয়াত দিয়ে এসে যখন বাড়িতে এলো, ইহুদি নারী জিজ্ঞেস করছে আব্বা সবাইকে দাওয়াত করেছো? বলে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করেছি। তখন ইহুদি নারী প্রশ্ন করে আব্বা আমার বান্ধবী ফাতেমা, তাকে তুমি দাওয়াত দাওনি? তখন বাপ বলে তোর মাথা খারাপ, তোর মাথা খারাপ। ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড়, যে ফাতেমার খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখে, ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো তোর বিয়ে খাবার জন্য? কি করে বলিস এই ফাতেমাকে দাওয়াত দিতে? আমি পারবো না। এগুলো ঘটনা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে আর বোঝার চেষ্টা করেন, শেষ পর্যন্ত দেখেন ওই গরিব ফাতেমা রাজার মেয়ের বিয়েতে রাজপ্রাসাদে আসে কিনা। শেষ পর্যন্ত যদি মন থেকে শুনতে পারেন ইনশাআল্লাহ তাআলা এই গজলে আপনাদের জীবন বদলে যেতে পারে। মা ফাতেমা কেমন নারী ছিল, কবি লিখছে ছন্দের মাধ্যমে, দেখেন। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা